আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুর্শিদাস কিচেন। আজকে আমি চাউমিন কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি একটা সসপ্যানে পানি দিয়ে ভালো করে পানিটা বলক উঠিয়ে নিলাম। তারপর 2 প্যাকেট এগ নুডলস এখানে দিয়ে দিলাম। এখন ভালোভাবে বলক ওঠার পর আমি পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে আমি ভালো করে খলিয়ে নিচ্ছে ঠান্ডা পানি দিয়ে। এখন একটু তেল দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে নুডলসটা ঝরঝরা থাকবে, একটা আরেকটার সঙ্গে তাহলে লাগবে না। ফ্রাই প্যান গরম করে আমি তেল দিয়ে দিলাম। 2টা ডিমের ভিতরে আমি 1 চিমটি লবণ আর গোলমরিচ দিয়ে হালকা ফ্রাই করে নেব। ডিমটা যাতে লাল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে ডিমটা আস্তে আস্তে করে কেটে ঝরঝরা করে নেব। ডিমটা বেশি গুঁড়া করা যাবে না, এরকম রাখতে হবে। এখানে আমি আদা কুচি, রসুন কুচি আর নুডলসের 2 প্যাকেট মশলা, এটা কিন্তু নুডলসের ভিতরেই থাকে, আর বড় একটা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। এখন আমি প্রথমে আদা আর রসুন কুচি হালকা ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, কাঁচামরিচ এটা একটু হালকা ভেজে নেব। এখানে আমি গাজর, পাতাকপি, ক্যাপসিকাম আর চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে গোলমরিচ আর সয়া সস দিয়ে নিলাম। লবণটা এখন আমি দেব না, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে একটু মশলা 1/2 প্যাকেট দিয়ে দিলাম। এখন এটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হালকা একটু আমি ভেজে নেব। চিকেনটা ভাজা ভাজা হওয়ার পর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যার যার স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি গাজর কুচি, পাতাকপি, ক্যাপসিকাম একে একে করে সব কিছু দিয়ে নিলাম। সবজিগুলো ভালোভাবে আমি মিক্সড করে এখানে 1 প্যাকেট আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ডিমটাও দিয়ে দিলাম। এখানে সয়া সস, টমেটো কেচাপ আর ওস্টার সস দিয়ে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে অর্ধেক আমি এখানে দিয়ে দেব, আর অর্ধেক নামানোর আগে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলস। প্রথমে আমি এখানে হাফ নুডলস দিয়ে মিক্সড করে নিচ্ছি। দেখুন সুন্দর ঝরঝরা আছে তেল দেওয়াতে। এখন ভালোভাবে আমি মিক্স করে নেব। তারপরে বাকি আরও হাফ নুডলস দিলাম। এভাবে মিক্সড করলে ভালোভাবে মিক্সড করতে সুবিধা হয়। আর নুডলসটা মিক্সড করার জন্য 2টা চামচ হলে বেশি সুবিধা হয়। এখানে আমি এক নুডলসের যে আরেকটা প্যাকেট ছিল সেই প্যাকেট মশলাটা আমি ঢেলে দিলাম। মশলাটা ভালোভাবে মিক্সড করে চুলাটা অফ করে দিচ্ছি। এতে তৈরি হয়ে গেল মজাদার চিকেন চাউমিন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই, থ্যাংক ইউ।